হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকদিন পর আবার চলে এলাম নতুন বছরের একটা নতুন রিভিউ নিয়ে। হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি, চালচিত্র বলে একটা সিনেমা নতুন হয়েছে। এই যে সময় আমরা দাঁড়িয়ে যেখানে ঝগড়া চলছে দুটো সিনেমার ভেতর, বুঝতেই পাচ্ছেন, দেব আর রাজ চক্রবর্তীর ভেতর, সেখানে দাঁড়িয়ে চালচিত্র একটি অনন্য সাধারণ সিনেমা কেন? তার কারণ এখানে রহস্য রয়েছে, রোমাঞ্চ রয়েছে এবং ভালোবাসা রয়েছে, এবং নতুন করে সম্পর্কগুলো কিভাবে টিকিয়ে রাখা যায় বা কি করে পেশাদার জীবন বেঁচে থাকে, পেশাদার জীবনের নানা ওঠাপড়া, এই সমস্ত কিছু এখানে চালচিত্রের ভেতর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবং রাইমাকে এখানে অনেকদিন পর দেখা গেছে, চেহারায় ভারী খেয়ে এসছে। জানি না কেন, এর আগে অনেক পরমব্রতের সঙ্গে অন্যরকম অভিনয় দেখেছি, কিন্তু এখানে টোটা রায়চৌধুরীর সঙ্গে যে অভিনয় করেছে সেখানে স্ত্রী হিসাবে একটা অন্যরকম ভূমিকা পালন করেছে। যদিও এই সিনেমাটা দেখবার সময় মাঝামাঝি জায়গায় অনেকেই বলবে সিনেমাটা গতানুগতিক একই রকম হয়ে যাচ্ছে, বা গল্পটা একটু টেনে টেনে বড় করার চেষ্টা হচ্ছে, বা অনেকে হয়তো বলবে যে না কি হচ্ছে, বা যখন প্রোটাগনিস্ট আসবে, অর্থাৎ যে খুন করছে, কে খুন করছিল সেটা দেখে অনেকে সমস্যায় পড়তে পারে। মানে হঠাৎ করে নিয়ে চলে এলো, এই খুনিটাকে তো আমরা আগেই ট্রেলারে দেখে নিয়েছি, এইটাই আসবে স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু গল্পের যে টুইস্ট রয়েছে সেইখানে দাঁড়িয়ে বলতে গেলে এখনকার দিনের যে গল্পহীন গল্প দিয়ে হইচই এর ওটিটি হোক বা বিভিন্ন সিনেমা হোক, খাদান থেকে শুরু করে নানা সিনেমা, সেগুলো খালি নাচ গান হই হুল্লোড় মারপিট গালাগালি এসবের জন্য সিনেমা হল হাউসফুল, বা মিথ্যে কথা বলা, সে যাই হোক না কেন সেসব নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। কিন্তু চালচিত্র সিনেমাটা যদি আপনার রহস্য রোমাঞ্চ দেখতে ভালোবাসেন, যদি কিছুটা গোয়েন্দার মতো ব্যাপার ভালোবাসেন, বা খুন হচ্ছে, কেন খুন হচ্ছে, সিরিয়াল কিলার এখানে কে, বা কেন সিরিয়াল কিলিং গুলো আসছে, আগেই বা কে সিরিয়াল কিলিং করতো, বা এখানে বলতে গেলে ব্রাত্য বসুর যে ছোট্ট একটা চরিত্র দেখানো হয়েছে, অভাবনীয় সুন্দর একটি অভিনয় সেখানে করেছে, যেখানে আমরা দেখতে পাবো যে সেখানে দেখানো হচ্ছে যে একটা যে মানসিকতা, যে একটি আসামির মানসিকতা এবং তাকে পাগল সাব্যস্ত করে রেখে দেওয়া প্যাভলভ, এই জিনিসগুলোর ভেতরে একটা অন্যরকম গল্পের স্থান এখানে তৈরি করা আছে। এবং এখানে যে অভিনেতার অভিনয় করেছে প্রত্যেকেই বর্ষিয়ান অভিনেতা, সুতরাং আলাদা করে কিছু বলার নেই, অভিনয় দেখতে খারাপ লাগবে না। যদি কিছুটা সময় আপনারা এই শীতের মরশুমে কাটাতে চান, চালচিত্র দেখতে পারেন। খাদান বা অন্যান্য সন্তান এই সিরিয়ালের রিভিউ হয়তো যে সিনেমাগুলো হয়েছে তার রিভিউ পরে কখনো দেব, কিন্তু ভালো লাগবে। এটা এই সিনেমাটা একটি বাংলা সিনেমা হলেও গল্পটাকে টেনে হিচড়ে বড় করা নয়, বা গল্পটাকে তৈরি করার জন্য তৈরি করছে তা নয়। সিনেমার মেকিং থেকে শুরু করে, সিনেমার ডায়লগ থেকে শুরু করে, টোটা রায়চৌধুরীর যে তার আবেদন, সেই জায়গাগুলো আপনারা দেখতে পাবেন না। আমরা পরে কখনো ফেলুদা নিয়ে বলবো, এবং সেখানে হয়তো একটুখানি আমরা দুটোর ভেতরে পার্থক্য বা সাদৃশ্য কি কি আছে টোটা রায়চৌধুরী সেগুলো বলবো। কিন্তু এখানে অভিনয়ের দিক থেকে যদি বলেন তাহলে ভালো লাগবে, এবং এই সিনেমাটাকে মোটামুটি 10.8 আপনি দিতেই পারেন। যদি দেখেন হতাশ হবেন না, বা বাংলা সিনেমায় কি হচ্ছে কেন হচ্ছে, এখানে কোনো মস্তিষ্ক জনিত কিছু নেই, সাহিত্য নেই, কিচ্ছু নেই, এই নেই এর থেকে বেরিয়ে এসে আপনি বলতে পারবেন হয়তো 2025 সালে দাঁড়িয়ে না বাংলা সিনেমা এখনো বেঁচে আছে, শুধু সৃজিত মুখ হয়ে বেঁচে থাকাটাই থাকা নয়, এছাড়াও বাংলা সিনেমা হচ্ছে। অন্যান্য রিভিউ এর জন্য আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন, সাবস্ক্রিপশন করে রাখুন। আবার শীঘ্রই আসবো অন্যান্য যে সিনেমাগুলো বর্তমানে বেরোচ্ছে সেগুলো নিয়ে। নমস্কার।